আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ছাদ বাগানে আমরা লাউ চাষ করলে যে ভুলগুলা করতে পারবো না। দেখেন ওই ভুলের কারণে কিন্তু আমার এই সুন্দর এত সুন্দর লাউ গাছটা কি হয়েছে, নেতিয়ে পড়েছে। মানে এটা শিকড় পচে গেছে। ঢলে পড়া রোগ বলেন, নেতিয়ে পড়া রোগ বলেন, বা কৃষকের বাসায় কৃষকরা বলে এটা স্টোপ করেছে। এই যে দেখেন, এই যে লাউ ধরেছে একটা, একটা খেতে পেরেছে, আর একটা লাউ ধরেছে। এই যে ছোট ছোট অনেকগুলা লাউয়ের কড়া পড়েছে, যেগুলা আপনার নষ্ট হয়ে গেছে। কেন হয়েছে এবার আপনাদেরকে আসি সেই কারণ দেখাতে। এই যে শিকড়ের কারণে আপনি যে পচা গাছগুলো দেখিয়েছিলাম, বা এখানে পচা যার কারণে কি এই গোড়াগুলা দেখেন, এই যে দেখছেন পচে গেছে, এই যে পচে গেছে, এই যে পোকা। আমি আপনাদেরকে কতটা দেখাতে পারতেছি, এই যে দেখছেন, এই যে কত বড় একটা, এই যে পোকা দেখছেন। এই যে যে আমরা যদি কাঁচা ঘাসগুলা দেই, যেটাই হোক, কাঁচা সবজির খোসা বা গোবর পচা যেগুলো আমরা দেই, যদি বলি যে এগুলা দিলে তো গাছটা আরো মজবুত হবে, ভালো হবে, কিন্তু না। এটা কি হয়, এই যে শিকড় পচে যেয়ে গাছটা নেতিয়ে পড়ে, তখন আর প্রয়োজনীয় পুষ্টি উপাদান গাছ নিতে পারে না, তখন কি গাছটা মারা যায় আপনার। যার এই অবস্থা হয়েছে। একদম জীবন্ত একটা পোকাও আপনাদেরকে দেখালাম। এই যে আমরা যে সবজির পচা অংশ দেয়, তার থেকে কি এইটা হয়েছে। আমরা কি করব, সবজির খোসাগুলো অন্য জায়গায় পচিয়ে জৈব সার তৈরি করে গাছের গোড়ায় দিব, বা রোদে শুকিয়ে শুকনাটা দেব, কিন্তু কাঁচা গোবর দিব না। কাঁচা গোবর বা সবজির খোসা অংশ বা মাছের আঁশ এগুলো কি আমরা দিব না, তাহলে কি এরকম হবে। এই ভুলগুলো কি আমরা করতে পারবো না, যার কারণে এই যে সুন্দর একটা সুন্দর সবজির জমি নষ্ট হয়ে গেল। সবাই ভালো থাকবেন। পরবর্তী আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।